সুন্দরবন ও নদ-নদী ঘেঁষা মংলা বাগেরহাট অঞ্চলের মানুষের প্রধান জীবিকা ছিল মধু সংগ্রহ ও মাছ চাষ। স্থায়ী কর্মসংস্থান, অবকাঠামো ও শিল্পায়নের ঘাটতির কারণে এই অঞ্চল দীর্ঘদিন অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল। এই পরিস্থিতিতে ১৯৯৮ সালে বাগেরহাটের মংলা বন্দর এলাকায় মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠা করা হয়, যা এ অঞ্চলের আর্থসামাজিক পরিবর্তনের সূচনা করে। প্রায় ৩০৩ একর আয়তনের শিল্পাঞ্চলে রয়েছে ২৭৮টি শিল্প প্লট। এখানে এখন পর্যন্ত ২৪৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে এবং রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন ডলার। বর্তমানে মংলা ইপিজেডে ৩৫টি শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে, আর ৯টি প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন। চালু শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩টি সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন, ২টি যৌথ মালিকানাধীন এবং 10টি দেশীয় মালিকানাধীন। বিনিয়োগকারীরা এসেছেন ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড থেকে। মংলা ইপিজেডকে এই অঞ্চলের জন্য একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা উল্লেখ করেন মংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মোহাম্মদ আবুল বাশার। এই ইপিজেডগুলো বিশেষ করে বেবজাতে কোনো ইন্ডাস্ট্রি স্থাপন করতে আসলে তাকে অন্য কোথাও যোগাযোগ করতে হয় না। আমরা তাদেরকে এখানকার যে প্লটের অ্যালটমেন্ট, তার ওয়ার্ক পারমিট, তার যে ইউটিলিটি সার্ভিস, সবগুলো ওয়ান স্টপ সার্ভিস হিসেবে তারা পেয়ে থাকে। সে শুধু আপনার কাস্টম বন্ড থেকে তার বন্ড লাইসেন্স নিয়ে থাকে, বাকি কাজ বেবজাই করে দিয়ে থাকে। যার ফলে এই যারা বিদেশ থেকে যেসব ইনভেস্টর আসে তাদের কিন্তু মানে বিভিন্ন ডোরে যেয়ে যোগাযোগ করতে হয় না। আমাদের কিন্তু মংলা, ঈশ্বরদী এবং উত্তরা ইপিজেডে আমাদের ওই অঞ্চলের ইপিজেডগুলোর তুলনায় ল্যান্ড রেন্ট এবং ফ্যাক্টরি বিল্ডিং রেন্ট আমরা জাস্ট হাফ রাখি এখানে, যেহেতু এখানে একটা পিছিয়ে পড়া জনপদ ছিল। এখন সেই সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন ইনভেস্টররা আসছে এবং পোর্টের সাথে এবং কাস্টমসের সাথে আমাদের নিবিড় সম্পর্ক আছে। গতকালও আমি এখানে মিটিং করেছি আমার বিভিন্ন প্রতিষ্ঠানের ইনভেস্টরদের সাথে সাথে ছিলেন বন্দরের সদস্য হারবার, এবং উনিও স্বতঃস্ফূর্তভাবে সবাইকে এই বন্দরকে ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছেন। ইনভেস্টররাও এতে হ্যাপি যে তারা যদি এই বন্দরকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারে তাহলে তাদের যে কস্টটা অনেক কমে আসবে। আমার এখানে এখন ৩৫টা ফ্যাক্টরি চালু আছে এবং আরও ৫ থেকে ৬টা ফ্যাক্টরি আন্ডার কনস্ট্রাকশন আছে। এখন আমার মাত্র 20টি প্লট এখানে খালি আছে, বাকি সব প্লট অ্যালটেড হয়ে গেছে। আমরা কিছুদিনের ভিতরে হয়তো আরও কিছু জায়গা যদি আমরা সরকারের কাছ থেকে নিতে পারি তাহলে আমাদের ইপিজেডটা আরও বেশি প্রোডাক্টিভ হবে। ইতিমধ্যে আমার এই 20টি প্লটে নেওয়ার জন্য আমার যত কাছে তথ্য আছে বিভিন্ন দেশের কোম্পানি যোগাযোগ করছে। আমাদের এখানে মংলা ইপিজেডে প্রতি বছর প্রায় 250 মিলিয়ন মার্কিন ডলার আমরা রপ্তানি করে থাকি এবং এটা অ্যাভারেজ। এবং এই রপ্তানির থেকে প্রায় 30% টাকা কিন্তু তারা দেশেই খরচ করে। যেমন ধরেন ওয়ার্কারের স্যালারি দেওয়া, বেবজাত বিল দেওয়া এবং বিভিন্ন ভ্যাট ট্যাক্স দেওয়া, এই সব মিলে 30% টাকা কিন্তু আমাদের দেশেই রোল করে। আর বাকি টাকাটা তারা পরবর্তীতে ব্যবসায় তারা আরও নতুন করে ইনভেস্ট করে। আর বিনিয়োগ বলবো যেটা আমাদের বিনিয়োগ 247 মিলিয়ন ডলার এই ইপিজেডে এখন পর্যন্ত বিনিয়োগ আছে, আরও কিছু বিনিয়োগ আসছে। আশা করি খুব তাড়াতাড়ি এটা আমরা 300 ছাড়িয়ে যাব। ২০২৬ সালে ব্যবসার পরিসর আরও বাড়ানোর কথা উল্লেখ করে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং জিনলাইট বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক ইয়ং ঝ্যাং বলেন, We have run this factory from 2019, already 6 years running, and our main export country for Europe like UK, Germany, Italy, Poland, mainly Europe country, and some US and Japan. Our main products holo this kind of jacket, different jacket like workwear, like outdoor, like sportswear, mainly jacket, woven item. And now we have almost factory building 80,000 square meters and almost close to 7,000 workers. Somik. We have the plan within this year, এই বছর বিদলে আমরা আলো 1000 থেকে 1500
low niveau, 8% pitole. That means currently we have 85 sewing lines, but our target is around 90 to 95 lines with the same work floor, sewing floor. I mean, currently we no need to expand any building or no need to make a new building. Current space, we have the capacity to extend another 5 to 10 lines. And we think we get all the support, every facility from BEPSA, because we are inside the EPZ, the economic zone, export economic zone, but we know from outside, a lot of people, a lot of Chinese new investors face all kinds of problems. But inside EPZ, we never face any problem. If any problem we discuss with BEPSA, BEPSA will give us full support. This is really appreciated. মংলা ইপিজেডে প্রায় 13,000 নারী পুরুষ কাজ করছেন, যারা দেশের তৈরি পোশাক, লাগেজ, উইগ, গাড়ির সিট হিটার, সার্জিক্যাল গাউন সহ বিভিন্ন পণ্য উৎপাদন ও রফতানিতে অবদান রাখছেন। তাদের পরিবারের সদস্য সহ প্রায় 75,000 মানুষ এই ইপিজেডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। এর ফলে শুধু শিল্পায়ন নয়, এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নও ত্বরান্বিত হয়েছে।